আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহরুখ সোহেল মোল্লা। আজকে আমরা শিখব একটা ইমেজকে কিভাবে আমরা সেটাকে স্কেচে কনভার্ট করতে পারি। অনেক সময় অনেক জায়গায় অনেক কমিক বা অনেক স্টোরি তৈরি করতে গেলে আমাদের অনেক সময় অনেক ইমেজকে স্কেচে কনভার্ট করতে হয় বা নিজেদের স্কেচ ড্রয়িং করে সেটাকে পেন টুল দ্বারা কাজ করে ফাইনাল আউটপুট তৈরি করতে হয়। তো সেই জায়গাটাতে আমরা সময়টাকে বাঁচিয়ে আমরা খুব একটা সিম্পল এবং সহজ ট্রিকের মাধ্যমে যে কোনো ইমেজকে আমরা স্কেচে কনভার্ট করতে পারি। তো চলুন কম্পিউটারের স্ক্রিনে আপনি চোখটা রাখুন, দেখুন আমি কিভাবে একটা ইমেজকে স্কেচে কনভার্ট করছি। আপনি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ইমেজকে স্কেচ করা আছে। তো ইমেজটার যে মেন ফাইলটা সেটা আগে আমরা দেখি। এটা হচ্ছে ইমেজটার মেন ফাইল, কেমন? এটাকে আমরা স্কেচে কনভার্ট করব। তো চলুন আমার যে আগের কাজগুলো আমি লেয়ারগুলো ডিলিট করে দিই, নতুন করে আমরা আবার কাজটা করব। তো কিভাবে করছি জাস্ট সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। খুবই ইজি প্রসেস, আপনাদের যে কোনো জায়গায় এই কাজে লাগতে পারে এই বিষয়টা, ইমেজ টু স্কেচ। তো এই লেয়ারটা, যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আমি একটা কপি করব, কন্ট্রোল জে টিপে আমি একটা কপি করব। যে লেয়ারটাকে আমি কপি করলাম সেই লেয়ারটাকে আমি কন্ট্রোল আই টিপে ইনভার্ট করব। তো যখনই কন্ট্রোল আই টিপে ইনভার্ট করলাম এরকম একটা কি বলবো, এই জিনিসগুলোকে বলা হয় নেগেটিভ ইমেজ। এখানে যে ব্লেন্ডিং অপশনটা আছে লেয়ারে, সেই লেয়ারে ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ডট সিলেক্ট করব। তো এইরকম আমার ইমেজটা সাদা হয়ে গেছে। এবারে আমরা কি করব, যে লেয়ারটাকে মানে মেন লেয়ারটাকে আমরা সিলেক্ট করে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, মানে এই জায়গাটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন সিলেক্ট করব, করে এখানে স্যাচুরেশনটাকে -100 করে দেবো। -100 করে দেওয়ার পরে যেই লেয়ারটাকে আমরা ইনভার্ট করেছি সেই লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লার বা গসিয়ান ব্লার আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করাতে আমার কাছে অলরেডি একটা আবছা একটা স্কেচ দেখা দিচ্ছে আমার স্ক্রিনে। তো এটাকে আমরা আরো শার্প করব, এই ব্ল্যাক এরিয়াগুলোকে আমরা আরো শার্প করব, সেটার জন্য আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ইউজ করব। তো আপাতত ব্লারটাকে আপনারা ঠিকঠাক একটা পয়েন্ট দিয়ে, মানে রেডিয়াস এখানে যে পয়েন্ট আছে, যে পিক্সেলটা আছে, সেটাকে আপনারা ঠিকঠাক একটা আপনাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ঠিক যেটা মনে হয় সেইটাকে আপনি সিলেক্ট করে ওকে টিপে দেবেন বা ওকেতে ক্লিক করবেন। এবারে কাজটা হচ্ছে এই যে ইনভার্ট বা যে কপি লেয়ারটা, এই লেয়ারটাকে আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, সেটা হচ্ছে কি লেভেল। যখনই আমি লেভেলে ক্লিক করব আমার কাছে একটা লেভেলের প্রপার্টিজ ওপেন হয়ে যাবে। এখানে তিনটে অপশন আছে দেখুন। তো এই তিনটে অপশনকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করব। যত আমরা এই ব্ল্যাকটাকে ডান দিকে নিয়ে যাব ব্ল্যাক এরিয়াগুলো আর একটু শার্প হতে থাকবে। তো আশা করি আপনারা চেঞ্জেস বুঝতে পারছেন। তো এই জায়গাটাকে আপনাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এতটুকু আমি নিয়ে নিচ্ছি, এতটুকু শার্প ইমেজ আমি নিয়ে নিচ্ছি। তো এইখান পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ইমেজকে স্কেচে কনভার্ট করলাম। সিম্পল জিনিস, মেন ইমেজটাকে একটা কপি করে নিলাম। তো যে ইমেজটাকে কপি করলাম সেটাকে কন্ট্রোল আই টিপে ইনভার্ট করলাম। ইনভার্ট করার পরে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করলাম যেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। সেই হিউ অ্যান্ড স্যাচুরেশনটাকে -100 করে দিলাম। করে ইনভার্ট করা যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে আমরা ফিল্টারে গিয়ে গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করার পরে আমার পছন্দ মতো বা আমার প্রয়োজন মতো আমি পিক্সেল সিলেক্ট করলাম। সেই পিক্সেলটা সিলেক্ট করার পরে আমি ওকে প্রেস করে যখন বেরিয়ে এলাম, তারপরে তার সেই ইনভার্ট করা ইমেজের উপরে আবার আমি ক্লিক করে
একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, সেটা হচ্ছে লেভেল। সেই লেভেলের যে পোর্শনগুলো আছে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে জিনিসটাকে একটু ডার্ক করলাম, বা এই ব্ল্যাক এরিয়াগুলো একটু শার্প করলাম। তো এখন পর্যন্ত আপনারা মোটামুটি বুঝতে পেরে গেছেন যে একটা ইমেজকে কিভাবে আমরা স্কেচে কনভার্ট করলাম। এরপরে আর একটা পার্ট আছে, যে এই ব্ল্যাক এরিয়াগুলো আমার এক্স্যাক্টলি চাই, দ্যাট মিনস এটা আমার পিএনজিতে চাই। সেই পিএনজিতে যদি আপনারা অ্যাকিউরেট নিতে চান, তার জন্য কিন্তু আর একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আপাতত যে একটা ইমেজকে কিভাবে আমরা ফটোশপে স্কেচে কনভার্ট করলাম, এটা প্র্যাকটিস করি। এর পরের ক্লাসে, বা যদি আপনাদের মনে হয় যে এটাকে আমরা পিএনজিতে কিভাবে কনভার্ট করব, তার জন্য অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিওটি আপলোড করে দেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে।